জয় যিশু আমার সকল প্রিয় ভাই বোনেদের। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের রবিবারের সভায় স্বাগতম। আমরা করোনা মহামারীতে এতদিন একে অপরের থেকে দূরত্বে ছিলাম, কিন্তু প্রভু যিশুর দয়াতে আবার সব কিছু স্বাভাবিক হচ্ছে। আমরা আস্তে আস্তে নিউ নর্মাল লাইফে যাচ্ছি এবং সেই নিউ নর্মাল লাইফে আমরা নতুন করে আবার চার্চে এসে উপস্থিত হচ্ছি। কিন্তু যে সকল ভাই বোনেরা চার্চে আসতে পারছে না বা যে সকল বয়স্ক মেম্বাররা চার্চে আসতে পারছে না, তাদের জন্য আমাদের এই প্রয়াস। আপনারা সকলে ভালো আছেন এবং বিশ্বাস ভালো থাকবেন, কারণ প্রভু যীশু হচ্ছে আমাদের আরোগ্যদাতা ঈশ্বর। তিনি যতদিন আমাদের সাথে আছেন, আমাদের কোনো রকম শয়তানের প্ররোচনা, কোনো রকম বাধা কিছুতে বিপত্তি দিতে পারবে না। তাই আসুন আজকে সকলে আমরা সেই প্রভু যীশুর সভাতে যাওয়ার আগে আমরা প্রার্থনায় রত হই। হালেলুয়া। মহান পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই পিতা, আরেকটিবার তুমি সুযোগ করে দিয়েছো আমাদের তোমার কাছে প্রার্থনা করার জন্য। হে পিতা, এই সভাতে, এই যে ভার্চুয়াল সভা আমরা করছি পিতা, তাকে তুমি সাফল্যমণ্ডিত করতো। যে সকল মানুষরা এখনো পর্যন্ত চার্চে আসতে পারছে না পিতা, তাদের কাছে তুমি এই প্রয়াসটি এনেছো, যারা তাতে তোমার সবার সব কিছু দেখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। হে পিতা, প্রার্থনা করি আমাদের চার্চের সকলের জন্য পিতা, প্রত্যেককে তুমি এতদিন ভালো রেখেছো এবং আগামী দিনেও ভালো রাখবে। তাদের প্রত্যেকের মনে সাহস যোগাও পিতা, যাতে তোমার গৃহে উপস্থিত হতে পারে পিতা। হে পিতা, প্রার্থনা করি যেন প্রত্যেকে পরিত্রাণ পায় এবং প্রত্যেকে যেন তোমার সত্য অর্থ বুঝতে পারে পিতা। শুধুমাত্র শ্রবণকারী নয় রূপে পিতা, তোমার জীবন পুস্তকের বাক্য যেন নিজের জীবনে ব্যবহার করে এগিয়ে যেতে পারে পিতা। তুমি একমাত্র পথ সত্য জীবন পিতা, পবিত্র আত্মা দ্বারা যেন আমরা চালিত হতে পারি পিতা। হে পিতা, যে সকল সমস্যা দেশে আসছে পিতা, সে সকলকে তুমি দূর করো। আমরা যেন ঐক্যভাবে থাকতে পারি একসাথে, কারণ ভারতের বৈচিত্র্যের মধ্যেই আছে ঐক্য পিতা। হে পিতা, প্রার্থনা করি সকলকে তুমি ভালো রাখো। এই সবার শুরু থেকে শেষ অবধি তুমি সকল কিছুর ভান নাও পিতা। এই সবার যে প্রার্থনা, যে গীতি, যে বাক্য প্রদর্শন সব কিছু হবে পিতা, তা যেন তোমার পবিত্র নামেতে হয় পিতা। আমার দৃঢ় বিশ্বাস, আমার প্রার্থনার প্রতিটি শব্দ তুমি শুনেছ ও উত্তর করেছ। তাই এই প্রার্থনা সকল তোমার চরণে নিবেদন করলাম। আমিন। সকলকে জয় যিশু। আজকের ষষ্ঠাংশ, প্রেরিত পুস্তক 5 অধ্যায় 12 থেকে 29 পদ। আর পিতরদের হস্ত দ্বারা লোকেদের মধ্যে অনেক চিহ্ন কার্য ও অদ্ভুত লক্ষণ সাধিত হইত, এবং তাহারা সকলে একচিত্তে সলোমনের বারান্দাতে উপস্থিত হইতেন। কিন্তু অন্য লোকেদের মধ্যে তাহাদের সঙ্গে যোগ দিতে কারও সাহস হইত না। তথাপি লোকেরা তাহাদিকে সমদর করিত, আর উত্তর উত্তর অনেক পুরুষ ও স্ত্রীলোক বিশ্বাসী হইয়া প্রভুতে সংযুক্ত হইতে লাগিল। এমনকি লোকেরা লোকেরা রুগীদিকে বাহিরে পথে পথে আনিয়া শয্যা ও খাট্যতে রাখিয়া খাট্য করিয়া রাখিত, যেন পিতর আসিবার সময় অন্তত তাহার ছায়া কারো কারো উপরে পড়ে। আর জেরুজালেমের চারিদিকে নগরসমূহ হইতে অনেক লোক রুগীদিকে এবং অশুচি আত্মা দ্বারা ক্লোষ্ট ব্যক্তিদিকে লইয়া সমগত হইত, আর তাহারা সকলে সুস্থ হইত। পরে মহাযাজক এবং তাহার সঙ্গীরা সকলে, অর্থাৎ সিদ্দুকী সম্প্রদায় উঠিলেন। তাহারা ঈশাতে পরিপূর্ণ হইলেন এবং প্রেরিতদিকে ধরিয়া সাধারণ কারাগারে বদ্ধ করিলেন। কিন্তু রাত্রির কালে প্রভুর এক দূত কারাগারের দ্বার সকল খুলিয়া দিলেন ও তাহাদিকে বাহিরে আনিয়া কহিলেন, তোমরা যাও, ধর্মধামে দাঁড়াও, লোকদিকে এই জীবনের সমস্ত কথা বলো। উহা শুনিয়া তাহারা প্রভাতকালে ধর্মধামে প্রবেশ করিয়া উপদেশ দিতে লাগিলেন। ইতিমধ্যে মহাযাজক ও তাহার সঙ্গীরা আসিয়া মহাসভাকে এবং ইসরায়েলের সন্তানগণের সমস্ত প্রাচীন দলকে ডাকিয়া একত্রিত করিলেন এবং উহাদিকে আনাইবার নিমিত্ত
কারাগারে লোক পাঠাইলেন, কিন্তু যে পদতিকেরা গেল তাহারা কারাগারে তাহাদিকে পাইল না। তখন ফিরিয়া আসিয়া এই সংবাদ দিল, আমরা দেখিলাম কারাগারে শুধু সুদূররূপে বদ্ধ আর দ্বারে দ্বারে রক্ষকে দাঁড়াইয়া আছে, কিন্তু দ্বার খুলিলে ভিতরে কাউকেও পাইলাম না। এ কথা শুনিয়া ধর্মধামের সেনাপতি এবং প্রধান যাজকেরা ভাবিয়া আকুল হইলেন যে উহার পরিণাম কি হইবে। ইতিমধ্যে যে ব্যক্তি আসিয়া তাহাদিকে এই সংবাদ দিল, দেখুন, আপনারা যে লোক দিকে কারাগারে রাখিয়াছিলেন তাহারা ধর্মধামে দাঁড়াইয়া আছে ও লোকেদিকে উপদেশ দিতেছে। তখন সভাপতি পদাধিকারীদিকে সঙ্গে করিয়া তথায় গিয়া তাহাদিকে আনিলেন, কিন্তু বলের সহিত নয়, কেননা তাহারা লোক দিকে ভয় করিলেন, পাছে লোকে তাহাদিকে পাথর মারে। পরে তাহারা তাহাদিকে আনিয়া মহাসভায় দাঁড় করাইলেন, আর মহাযাজক তাহাদিকে জিজ্ঞাসা করিলেন, বলিলেন, আমরা তোমাদিকে এই নামে উপদেশ দিতে দৃঢ়রূপে নিষেধ করিয়াছিলাম, তথাপি দেখো, তোমরা আপনাদের উপদেশ জেরুজালেমে পরিপূর্ণ করিয়াছ এবং সেই ব্যক্তি রক্ত আমাদের ওপরে বর্তাইতে মনস্থ করিতেছ। কিন্তু পিতর ও অন্য প্রেরিতগণ উত্তর করিলেন, মনুষ্য আমাদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে। আমেন। ঈশ্বরের পতিত বাক্যকে আশীর্বাদ করুক। আমেন। সবাইকে জয় যিশু। আসুন ঈশ্বরের প্রশংসা গান করি, ঈশ্বরকে ধন্যবাদ করি আমাদের জীবনে অলৌকিক কাজ করার জন্য ওনার উপাসনা মহিমা করি। মহিমা মহিমা তোমারি মহিমা, মহিমা মহিমা তোমারি মহিমা। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। মহিমা মহিমা তোমারি মহিমা, মহিমা মহিমা তোমারি মহিমা। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। ভালোবাসা বিনিময় জীবন দিয়েছো, রক্ত দিয়ে আমায় কিনে নিয়েছো। ভালোবাসা বিনিময় জীবন দিয়েছো, রক্ত দিয়ে আমায় কিনে নিয়েছো। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। মহিমা মহিমা তোমারি মহিমা, মহিমা মহিমা তোমারি মহিমা। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। পাপের সকল বোঝা তুলে নিয়েছো, সন্তান বলে আমায় আপন করেছো। পাপের সকল বোঝা তুলে নিয়েছো, সন্তান বলে আমায় আপন করেছো। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। ও প্রভু গো,
তুমি আমায় ভালোবেসেছো। মহিমা মহিমা তোমারি মহিমা, মহিমা মহিমা তোমারি মহিমা। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। যে পরাৎপর প্রভুর আশ্রয়ে গৃহ নিজে তৈরি করে, যে পরাৎপর প্রভুর আশ্রয়ে গৃহ নিজে তৈরি করে, সে সর্বশক্তিমান ছায়া তলে নির্ভয় বাস করে। সে সর্বশক্তিমান ছায়া তলে নির্ভয় বাস করে। তিনি যে আশ্রয়, তিনি যে দুর্গ, তিনি যে ঈশ্বর ভরসা তোমার। তার পক্ষতলে নেবেন তোমায় ঘিরে, নিজে পালকৃতি নেবেন তোমায় ঢেকে। তোমার বিশ্বস্ততা তার সুরক্ষা ঢাল, সদা তোমায় রক্ষা করেন। যে পরাৎপর প্রভুর আশ্রয় গৃহ নিজে তৈরি করে, যে পরাৎপর প্রভুর আশ্রয় গৃহ নিজে তৈরি করে। রাত্রিতে নির্ভয় তিনি উড়ন্ত তীরে যে কখনো ভয় জুপিও না। তোমার পাশে যদি সহস্রজন পড়ে, তারা তোমার কাছে আসবে না। তিনি যে আশ্রয়, তিনি যে দুর্গ, তিনি যে ঈশ্বর ভরসা তোমার। তার পক্ষতলে নেবেন তোমায় ঘিরে, নিজের পালকৃতে নেবেন তোমায় ঢেকে। তোমার বিশ্বস্ততা তার সুরক্ষা ঢাল, সদা তোমার রক্ষা করেন। যে পরাৎপর প্রভুর আশ্রয় নিজে গৃহ তৈরি করে, যে পরাৎপর প্রভুর আশ্রয় গৃহ নিজে তৈরি করে। সদা প্রভুকে যদি আশ্রয় করো, কোনো বিপদ যে তোমার আসবে না। তিনি দূতগণকে আদেশ করবে, সকল পথে তোমার রক্ষা করবে। তিনি যে আশ্রয়, তিনি যে দুর্গ, তিনি যে ঈশ্বর ভরসা তোমার। তোমার পক্ষতলে নেবে তোমায় ঘিরে, নিজের পালকৃতে তোমায় ঢেকে। তোমার বিশ্বস্ততা তার সুরক্ষা ঢাল, সদা তোমায় রক্ষা করি। যে পরাৎপর প্রভুর আশ্রয় গৃহ নিজে তৈরি করে, যে পরাৎপর প্রভুর আশ্রয় গৃহ নিজে তৈরি করে। সে সর্বশক্তিমান ছায়া তলে নির্ভয় বাস করে। সে সর্বশক্তিমান ছায়া তলে নির্ভয় বাস করে। যে পরাৎপর প্রভুর আশ্রয় গৃহ নিজে তৈরি করে, যে পরাৎপর প্রভুর আশ্রয় গৃহ নিজে তৈরি করে। আমরা এই সময় প্রার্থনায় যাব। হালেলুয়া হালেলুয়া। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ করি প্রভু গো, যে আজকের এই সময় আমরা সকলে তোমার কাছে একত্রিত হতে পেরেছি প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। প্রার্থনা করি প্রভু, এই সময় আমাদের প্রত্যেকটা মণ্ডলীকে তোমার চরণতলে রাখি প্রভু। প্রার্থনা করি পিতা, প্রত্যেকটা মণ্ডলীকে পিতা তোমার পবিত্র আত্মায় তুমি পরিপূর্ণ করো পিতা। প্রত্যেকটা বিশ্বাসীর মধ্যে প্রভু তুমি কাজ করো প্রভু, তুমি কথা বলো প্রভু, যেন তারা সেই তোমাতে আরো বাড়তে পারে পিতা, যেন দাক্ষা
শাখা লতার মতো প্রভু তোমাকে আরো আঁকড়ে ধরতে পারে পিতা, তাদের দৃষ্টিকে যেন স্থির করতে পারে পিতা। প্রার্থনা করি প্রভু, সে অনেক বিশ্বাসী আছে প্রভু যারা তোমাকে জেনেছে পিতা, কিন্তু প্রভু তাদের বিশ্বাস যেন তারা বিশ্বাস থেকে সরে না যায় প্রভু, যেন তারা তোমার সঙ্গে আরো চলতে পারে পিতা। কারণ তোমার বাক্য বলে যে চাখিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। হ্যাঁ প্রভু, যেন তারা তোমার স্বাদকে গ্রহণ করতে পারে পিতা, আর জানতে পারে যে তুমি মঙ্গলের ঈশ্বর আছো পিতা। প্রার্থনা করি প্রভু প্রত্যেকটা মণ্ডলীর মধ্যে প্রভু, যে যারা সময় নতুন বিশ্বাসীরা আসছে প্রভু, যারা সবে তোমাকে চিনছে জানছে পিতা, তাদেরকেও তুমি আশীষ করো পিতা, যেন তারা আরও তোমার কাছে আসতে পারে, আর যেন তোমার সে মঙ্গল ভাব তাদের জীবনে পেতে পারে পিতা। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি প্রভু তাদের সমস্ত তো যা কিছু সে চিন্তা ভাবনার ভার নিয়ে তোমার কাছে আসছে, যেন প্রভু সকল দায়িত্ব ভারকে প্রভু তুমি গ্রহণ করো, আর তাদেরকে তোমার শান্তি তুমি তাদের জীবনে দাও প্রভু। তাদের সমস্ত চিন্তার ভারকে প্রভু তুমি সরাও, যারা সেই ভারী জোয়ালি নিয়ে প্রভু তোমার সেই দ্বারে ঢুকছে, তাদের জোয়ালিকে তুমি সরিয়ে দাও, আর তোমার সেই হালকা জোয়ালি তুমি তাদেরকে দাও প্রভু, যেন তার সহজেই তারা বহন করতে পারে পিতা। প্রার্থনা করি প্রভু প্রত্যেকটা বিশ্বাসীর মধ্যে প্রভু তুমি সেই ভাব দাও প্রভু, যেন প্রত্যেকে তোমার সে মধুর নাম যিশুর নামকে যেন তুলে ধরতে পারে পিতা, তোমাকে নিয়ে যেন গর্বের সঙ্গে চলতে পারে পিতা, কারণ তুমি সত্যের ঈশ্বর আছো পিতা। প্রার্থনা করি প্রভু প্রত্যেকটা মানুষের মধ্যে প্রভু তুমি কাজ করো, যেন তারা যেন তোমার কাছে আসতে পারে পিতা। যেমন এই বাক্য বলে যে এই যুগের দেবতারা মানুষের মনকে অন্ধ করে রেখেছে, আর সেটাই সত্যি, যা কিনা তোমার কাছে আসার থেকে বাধা দেয়, কিন্তু প্রভু তুমি যাকে মনোনীত করে থাকো তাদেরকে কোনো বাধাই আটকাতে পারে না তোমার কাছে আসার থেকে। তাই প্রার্থনা করি প্রভু তোমার সেই মনোনীত সকল লোককে প্রভু তোমার গৃহে তুমি আহ্বান জানাও প্রভু, যাদেরকে প্রভু তুমি চাও, যাদেরকে তোমার প্রয়োজন আছে পিতা, কারণ তুমি সেই তোমার বাক্য বলে যে অনেকেই আহুত কিন্তু অল্পই মনোনীত, কিন্তু প্রভু তুমি যাদেরকে বেছে নিয়েছো পিতা, প্রার্থনা করি তাদেরকে তুমি আরো তোমার সেই পবিত্র আত্মায় তুমি অভিষিক্ত করো, তোমার তৈলে তুমি তাদেরকে অভিষিক্ত করো, যেন তারা তোমাতে আরো বাড়তে পারে, আরো তোমার কাজের জন্য যেন এগিয়ে আসতে পারে, তোমার রাজ্য ধার্মিকতার জন্য প্রভু তারা যেন চলতে পারে পিতা, তোমার সেই যিশুর নামকে সাথে নিয়ে চলতে পারে পিতা। তুমি আশীর্বাদ করো পিতা। প্রার্থনা করি প্রভু যে সমস্ত কেয়ার গ্রুপ প্রভু চলছে, প্রত্যেকটা কেয়ার গ্রুপে প্রভু তুমি আশীষ করো পিতা, যারা সে নিজেদের দরজাকে, তাদের বাড়ির দরজাকে তোমার জন্য খুলে দিয়েছে প্রভু, সেই বাড়িগুলোকে প্রভু তুমি আশীর্বাদ করো, সেখানে যেন আরও নতুন নতুন মানুষ যেন আসতে পারে, আরও মানুষ যেন তোমাকে জানতে পারে, চিনতে পারে পিতা, অন্ধকারের পথ থেকে সরে আসতে পারে, আর আলোর পথে যেন চলতে পারে পিতা। তুমি আশীর্বাদ করো পিতা। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি প্রভু যেন সেই কেয়ার গ্রুপে যে সমস্ত বাড়িরা রয়েছে প্রভু, সেই বাড়িগুলোকে প্রভু তুমি আশীর্বাদের সেই ঘরকে তৈরি করো পিতা, কারণ প্রভু তোমার বাক্য বলে যেখানে যেখানে তুমি বিরাজ করো সেখানে শয়তানের কোনো কাজ থাকে না পিতা, কারণ তোমার বাক্য সত্যের বাক্য পিতা। প্রার্থনা করি প্রভু সেই সমস্ত ঘরে প্রভু যা কিছু অভিশাপ আছে প্রভু, সেই সমস্ত অভিশাপকে প্রভু তুমি আশীর্বাদে পরিণত করতে পারো, কারণ যেখানে তোমার নাম থাকে সেখানে বিজয় থাকে। হ্যাঁ প্রভু, যে ঘরগুলো প্রভু তোমার জন্য তুমি মনোনীত করেছো প্রভু, সেই ঘরে প্রভু তুমি আরও আশীষ করো পিতা, যেন সেই প্রত্যেকটা বাড়ি যেন তোমার বাড়ি, তোমার সেই আশীর্বাদের তলভূমি হতে পারে পিতা। প্রার্থনা করি প্রভু তুমি আরও উপচে পড়তে সাহায্য করো, তোমার আত্মায় তুমি চলতে সাহায্য করো পিতা। প্রার্থনা করি প্রভু এই সময় তোমার কাছে রাখি প্রভু, যারা সে তোমাকে ফলো করছে প্রভু, তোমার অনুসরণ করছে, তোমার কাছে আরো আসার চেষ্টা করছে প্রভু, তাদের বিশ্বাসকে তুমি আরো বৃদ্ধি করো পিতা, যেন তারা তোমার সঙ্গে সঙ্গে চলতে পারে, তারা যেন সেই অন্ধের মতো তোমাকে বিশ্বাস করে, কারণ যে তোমাকে বিশ্বাস করে সে কখনোই ঠকে না। যেমন করে প্রভু যে সেই আব্রাহাম তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিল, আর যখন
তুমি চেয়েছিলে তার সে একমাত্র পুত্রকে বলিদান হিসাবে, সে কিন্তু তোমাকে কোনো প্রশ্ন করেনি, তার সেই পুত্রকে তোমার কাছে নিয়ে এসেছিল বলিরূপে। কিন্তু প্রভু তুমি যোগানদাতা ঈশ্বর হয়ে তার জন্য তুমি মেষকে প্রথম থেকেই প্রস্তুত করে রেখেছো পিতা। যেমন করে প্রভু তোমাকে বিশ্বাস করেছে সেই পিতর তার সেই সমস্ত বিজনেস ছেড়ে দিয়ে তোমার কাছে এসছে, কারণ তুমি বলেছো যে আমি তোমাকে মৎস্যধারী নয় কিন্তু মনুষ্যধারী করব। আর প্রভু তুমি সেটাই করেছো। হ্যাঁ প্রভু, তোমাকে ধন্যবাদ করি প্রভু যে তুমি সে কি বিশ্বাসের যোগ্য ঈশ্বর আছো পিতা। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি যে তুমি আমাদের বিশ্বাসকে প্রভু সেই রকমভাবে তৈরি করো পিতা, যেন আমরা তোমাকে অন্ধের মতো পাগলের মতো যেন বিশ্বাস করতে পারি, আর যেন তোমার পশ্চাৎগামী হতে পারি। কারণ যখন রাজা দাউদ তোমাকে ভালোবেসেছিল, তার সে ভুলেই গেছে যে সে রাজা, কিন্তু তার সে রাজার সিংহাসন ছেড়ে দিয়ে সে তোমার নামে, সদাপ্রভুর নামে নাচতে গাইতে গাইতে সে রাস্তা দিয়ে চলছে। তার সে নিজের সিংহাসন ছেড়ে সে পাগলের মতো তোমাকে ভালোবেসেছে বলেই। কিন্তু প্রার্থনা করি প্রভু আমাদের প্রেমও যেন তোমার জন্য সেরকমই হয়, যেন কোনো জগতের প্রতি নয় কিন্তু পিতা তোমার জন্য প্রভু আমরা যেন আনন্দ করতে পারি, তোমার সঙ্গে যেন আমরা চলতে পারি পিতা। প্রার্থনা করি সেই ইউথকে আর সানডে স্কুলের প্রত্যেকজন বাচ্চাকে প্রভু তোমার চরণতলে রাখি প্রভু, তুমি আশীষ করো পিতা। যে এই সময় সমস্ত কিছু বন্ধ রয়েছে, কিন্তু প্রভু তোমার হস্ত খাটো নয় পিতা, তাদেরকে প্রভু তোমার দক্ষিণ হাত দ্বারা তুমি ধরে রাখো প্রভু। প্রার্থনা করি তোমার সেই পবিত্র রক্ত দ্বারা তুমি তাদেরকে ঘিরে রাখো প্রভু। তারা যেই বাড়ির বাচ্চা, সেই বাড়িকেও প্রভু তুমি আশীর্বাদ করো পিতা। তাদেরকে পিতা তুমি আশীষ করো, যেন তারা তোমার সে বাক্যকে ভুলে না যাক। তাদের জীবনে প্রভু যে বাক্য, তোমার পবিত্র বাক্য তাদের জীবনে পেয়েছে আর তোমার নামকে যেন জেনেছে, যেন তারা তোমার প্রতি সে বিশ্বাস রাখতে পারে, যেন তারা হারিয়ে না যায়, ভ্রান্ত হয়ে না পড়ে, যেন সেই ছোট বাচ্চা তারা যেন সেই নেশার মধ্যে বা কোনো বাজে পথে যেন না চলে যায়। কারণ ইউথ বয়স এমন যে বাজে সঙ্গের মধ্যে তারা পড়তে পারে, কিন্তু প্রভু যিশু তুমি তাদেরকে মনোনীত করেছো বলেই তারা তোমাকে জেনেছে, তোমাকে আব্বা পিতা বলে ডাকতে পেরেছে। প্রভু প্রার্থনা করি সেই সমস্ত বাচ্চাকে পিতা তুমি সঠিক পথে চলতে সাহায্য করো পিতা, যেন তারা তোমার নামকে ভুলে না যাক পিতা। শয়তান যেন তাদেরকে কেড়ে নিয়ে না যাক প্রভু তোমার গৃহ থেকে পিতা। তোমার সে মেষের পালের মধ্যে তুমি তাদেরকে গণিত করেছো, তুমি তাদেরকে আগলে রাখো পিতা। কারণ তোমার থেকে সুরক্ষাকর্তা, তোমার থেকে বেশি সুরক্ষা আমাদেরকে কেউ দিতে পারে না। তুমি আমাদের সেই একমাত্র ঢাল তরোয়াল আছো পিতা। তুমি আমাদের জন্য সব সময় সে আমাদের রক্ষাকর্তা হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছো পিতা। আমরা বিশ্বাস করি পিতা। ধন্যবাদ দি প্রভু যিশু, সকল প্রার্থনা তুমি শুনেছো পিতা। আমরা যা কিছু চেয়েছি পিতা তুমি দিয়েছো, আর আমেন বলেছো পিতা। প্রত্যেকটা প্রার্থনা শোনার জন্য, উত্তর দেওয়ার জন্য প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দি প্রভু। সমস্ত কিছু গৌরবের ডালি প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন আমেন। सबको जय मसीह की। आइए आज हम सब मिलके प्रार्थना करेंगे, अपनी आंखें बंद करें और प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर, मैं आपको धन्यवाद देती हूँ इस सुंदर दिन के लिए। प्रभु तू महान है, तो योग्य है, तू अल्फा, तू ओमेगा है, तू आदि, तू अंत है, तू ज़रा रफ़ा है। हे सर्वशक्तिमान पिता परमेश्वर, मैं आपको हर एक चीज़ों के लिए धन्यवाद देती हूँ प्रभु। तू सच्चा ईश्वर है, तू पवित्र है, तू शुद्ध है प्रभु। तू यहोवा शालोम है, तू जायरा रफ़ा है। हे पिता परमेश्वर, मैं आज आपसे विनती प्रार्थना करने आई हूँ प्रभु, और मुझे विश्वास है जब मैं आज विनती प्रार्थना करूँगी और आज आप सुनोगे प्रभु। प्रभु जितने जन बीमार है परमेश्वर, उन सबको तू दया कर, करुणा कर परमेश्वर। प्रभु तेरा हाथ उन सबके जीवन में तू दे प्रभु, तेरा आशीष दे प्रभु। और तू जब तक आशीष नहीं करेगा प्रभु, तू जब तक दया नहीं करेगा परमेश्वर, उन लोगों को दया नहीं मिलेगी परमेश्वर। जहाँ इंसानों का ना है वहाँ तेरा हाँ है परमेश्वर। और मुझे विश्वास है परमेश्वर, जितने जन बीमार है प्रभु, प्रभु तेरे एक भी संतान बिस्तर में सर नहीं पाए परमेश्वर, उन सबको तू चंगा कर परमेश्वर। और जितने उम्रदार लोग हैं परमेश्वर,
परमेश्वर उन सबको भी तू चंगा कर परमेश्वर। प्रभु मुझे विश्वास है तू कैंसर का आंसर है प्रभु। जिन लोग का बीपी बहुत हाई है परमेश्वर उसको तू कंट्रोल कर परमेश्वर। जिन लोग का प्रेशर बहुत हाई है परमेश्वर तू कंट्रोल कर परमेश्वर। जिन लोग का शुगर बहुत हाई है परमेश्वर उन सबको तू कंट्रोल कर परमेश्वर। हर एक बीमारी का इलाज तू है परमेश्वर। मुझे विश्वास है पवित्र आत्मा तेरे द्वारा, तेरे शक्ति के द्वारा, तेरी सामर्थ्य के द्वारा प्रभु तू एक एक जन को तू छू परमेश्वर। हर एक मसीह भाई बहन के लिए प्रार्थना करना चाहती जो कोई तेरे संतान में कोई भी बीमार है परमेश्वर उन सब के जीवन में तू दया कर परमेश्वर। परमेश्वर दया कर मीता काकी माँ के जीवन में, दया कर प्रभु सिप्रा मासी माँ के जीवन में परमेश्वर। नूपुर घोष के लिए मैं प्रार्थना करना चाहती हूँ परमेश्वर जो बीमार है परमेश्वर। दीपिका की सास बहुत बीमार है उसके लिए प्रार्थना करना चाहती है कि तू उसको हील कर परमेश्वर। उन सब के जीवन में तू बड़े बड़े काम कर प्रभु। जिनको कैंसर हुआ है, जिनको पैरालाइज्ड हुआ है उन सब के लिए मैं प्रार्थना करना चाहती हूँ कि परमेश्वर तू उन सब के जीवन में अनुग्रह कर, दया कर। मुझे विश्वास है प्रभु तू उन सब का अब्बा पिता है, तू उन सब का परम पिता है। तू उन सबको तू छुएगा, तेरे छूते ही परमेश्वर उन लोग को चंगाई मिलेगा परमेश्वर। मेरे विश्वास है परमेश्वर क्योंकि प्रभु जो कोई तुझे विश्वास करेगा वो जीवित रहेगा। जो कोई तुझे विश्वास करेगा प्रभु उसको चंगाई मिलेगा। मुझे विश्वास है कि तू मेरी हर एक विनती प्रार्थना को तूने सुना है। और मैं आज प्रार्थना करना चाहती हूँ परमेश्वर जिन लोगों का एनिवर्सरी और जिन लोगों का जन्मदिन है परमेश्वर उन सबको तू ब्लेस्ड कर परमेश्वर। आशीष दे प्रभु। जैसा तूने जावेस को आशीष दिया था प्रभु, उसको वृद्धि दिया था परमेश्वर, उसको ब्लेसिंग किया था, उसी तरह तू जिन लोग का बर्थडे और जिन लोग का एनिवर्सरी उन लोग को आशीष दे, दया कर, उन लोग को प्रोटेक्शन करना परमेश्वर। एक दिन तुझे उन लोग चीनेंगे जानेंगे परमेश्वर। मुझे विश्वास है और भी प्रार्थना करना चाहती इस प्रॉब्लम जो सिचुएशन जो चल रहा है परमेश्वर इस सिचुएशन को तू ही ठीक कर सकता है परमेश्वर। मुझे विश्वास है प्रभु एक दिन सब कुछ फिर से नॉर्मल होगा और हम लोग एक दिन फिर से सब कुछ नॉर्मल जीवन कटाएंगे तेरे द्वारा, तेरे शक्ति के द्वारा, तेरे सामर्थ्य के द्वारा। मुझे विश्वास है परमेश्वर कि तू मेरी हर एक विनती प्रार्थना को तू सुन रहा है परमेश्वर। तू सबके जीवन में काम करेगा, दया करेगा प्रभु। तू बढ़े और हम लोग घटे परमेश्वर। हर एक घुटना तेरे सामने एक दिन टिकेगा, हर एक जीवा तेरे नाम से प्रशंसा करेगी। मुझे विश्वास है कि प्रभु तू हर एक तेरे संतान को तू रक्षा करेगा, प्रोटेक्शन करेगा, दया करेगा। हर एक मसीह भाई बहन को तू ब्लेस कर परमेश्वर। जो कोई तुझे पुकार रहे हैं प्रभु आज के दिन में प्रभु, जो लोग दर्द तकलीफ दुख में है परमेश्वर उन सबके जीवन में तू दया कर, करुणा कर। और मुझे विश्वास है कि तू मेरी विनती आर्थना प्रार्थना को तूने स्वर्ग में उठाया है और तूने हाँ बोला है परमेश्वर। तू कभी ना नहीं बोल सकता परमेश्वर। प्रभु मैं तेरे से और भी विनती करना चाहती कि तू सबके को देख, जैसा तू पंछियों को देखता है उसी तरह तेरे हर एक संतान को तू देखभाल कर। और मुझे विश्वास है कि तू मेरी हर एक विनती को तूने हाँ किया है परमेश्वर। और मेरी हर एक प्रार्थना को तूने हाँ किया है परमेश्वर। आज का दिन का भार मैं तुझे दे रही हूँ, तेरे हर एक संतान का भार मैं तुझे दे रही हूँ। तू सभी को देख, तू रक्षा कर, दया कर, करुणा कर। सो प्रभु आज के दिन का हर एक प्रार्थना विनती तेरे हाथों में मैं समर्पण करना चाहती हूँ। मुझे विश्वास है तूने मेरी हर एक विनती प्रार्थना सुने और उत्तर दिया। सब चीज़ों को देखे छोटी सी विनती प्रार्थना अर्चना यीशु नासरी तेरे नाम से मांगती हूँ, आमीन। प्रेज द लॉर्ड। भंवर के बीच में तू कहता है थम जा, तू मेरी ताकत है, तू ही मेरा ईमान। भंवर के बीच में तू कहता है थम जा, तू मेरी ताकत है, तू ही मेरा ईमान। बीते कल में तू साथ मेरे था, आज भी मेरे साथ है खड़ा, आने वाले कल में भी होगा। उड़ते हुए उफानों में तू ही मेरी चट्टान, बढ़ती हुई लहरों पे तेरे कदमों के निशान। बीमारियों में तू कहता है उठ जा, यहोवा राफा, तू ही मेरी शिफा। बीमारियों में
तू कहता है उठ जा यहोवा राफा, तू ही मेरी शिफा। बीते कल में तू साथ मेरे था, आज भी मेरे साथ है खड़ा। आने वाले कल में भी होगा। उड़ते हुए उफानों में तू ही मेरी चट्टान, बढ़ती हुई लहरों पे तेरे कदमों के निशान। उड़ते हुए उफानों में तू ही मेरी चट्टान, बढ़ती हुई लहरों पे तेरे कदमों के निशान। आमीन। সবাইকে জয় যিশু। ইমানুয়েল, গড ইজ উইথ আস। আজকের এই অনলাইন সার্ভিসে প্রত্যেককে আমরা ওয়েলকাম করি। এতক্ষণ ধরে আপনারা নিশ্চয়ই আপনারা অনুভব করেছেন, উপভোগ করেছেন ঈশ্বরের উপস্থিতি, সুন্দর উপাসনা, সুন্দর প্রার্থনার মধ্যে দিয়ে। আসুন এই সময় আমরা যাব ঈশ্বরের বাক্যের দিকে। আর ঈশ্বরের বাক্য সর্বদা আমাদের কাছে সে মধুর মতো লাগে। ঈশ্বরের বাক্যের জন্য আকাঙ্ক্ষিত হওয়া দরকার, ক্ষুদিত হওয়া দরকার, তৃষিত হওয়া দরকার। ঈশ্বরের বাক্য যখন আমরা শুনি তখন শুধুমাত্র শোনা নয়, যেন তার বাক্য পালন করতে পারি। মানে জ্যাকব পুস্তক তাই বলে, বাক্যের কার্যকরী হও, ভুলে আর শ্রোতা হইও না। যেন আমরা শ্রোতা না হই, ডোন্ট বি লিসেনার্স। আজকে আমরা সেই বাক্য আজকে আমরা শুনবো। এবছরের থিম আমাদের নিশ্চয়ই আমাদের মনে আছে যে খোলা দরজা ঋতু, দ্য সিজন অফ ওপেন ডোর। আর এই খোলা দরজা ঋতুতে আজকে আমরা দেখব যে খোলা দরজার মধ্যে দিয়ে ঈশ্বরের শক্তি, খোলা দরজার মধ্যে দিয়ে ঈশ্বরের শক্তি। ঈশ্বরের শক্তি আমরা সর্বতভাবে সব সময় আমরা 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 আমাদের জন্য অ্যাভেলেবেল। আর এই শক্তি কিন্তু অনেক আমরা বুঝতে পারি না যে ঈশ্বর যে শক্তি আমাদের জন্য রেখেছেন। কারণ তার শক্তি কখনো কি হয় না, বিনাশ হয় না, তার শক্তি কখনো কমে না। আমাদের শক্তি এজ এ হিউম্যান বিংস ডে বাই ডে আমরা যখন আরো এগোই তখন আমাদের শক্তি কমে যায়, বয়স পড়ার সঙ্গে সঙ্গে শক্তি কমে যায়, কর্মক্ষমতা করে যায়। কিন্তু ঈশ্বর তিনি চিরকাল অনন্তজীবী ঈশ্বর, যা ছিলেন আছেন তিনি থাকবেন। তার শক্তির কখনো ক্ষয় নেই, বিনাশ নেই, তার শক্তি প্রবাহিত আছে, তার শক্তি কখনো বন্ধ হয় না। আজকে যে ঈশ্বরের খোলা দরজার মধ্যে ঈশ্বরের শক্তি দেবো। প্যাসেজ নেওয়া হচ্ছে প্রেরিত পুস্তক 5 অধ্যায় 12 থেকে 29। প্রেরিত পুস্তক 5 অধ্যায় 12 থেকে 29। আর এখানে আমরা দেখি যে কিভাবে সে 12 থেকে 29, 12 থেকে যদি আমরা 16 পদ দেখি, সেখানে দেখবো যে প্রেরিতরা কিভাবে অলৌকিক কাজ করছিল ঈশ্বরের শক্তিতে। যত অসুস্থ, পীড়িত, অসুস্থ মানুষ তাদের কাছে আসছিল, তাদেরকে তারা হিলিং দিচ্ছিল কেবলমাত্র ঈশ্বরের শক্তি। প্রিয় ভাই বোন, ঈশ্বরের শক্তি এইভাবে মানুষের জীবনে কাজ করে। যেখানে প্রয়োজন ঈশ্বরের শক্তি সেখানে নেমে আসে। আর সেই শক্তিকে আমরা কি করি, দেখতে পাই যে কিভাবে ঈশ্বর মানুষকে তার শক্তির মাধ্যমে এবং তিনি নিয়ে আসছেন তার কাছে, অলৌকিক কাজ তিনি করছেন। আর এই প্রেরিত পুস্তকে শুধু তাই নয়, পিতর এবং তার যৌনকে তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল, সদ্দুকীদের হিংসার কবলে পড়েছিল, কিন্তু সেখানেও ঈশ্বরের শক্তি কাজ করলো। কিভাবে ঈশ্বরের শক্তি সেই বন্ধ প্রেজেন্ট বা দরজাকে সেই খুলে দিয়ে তাদেরকে বার করে নিয়ে আসলো। বাক্যে লেখা আছে সেখানে কিন্তু কি ছিল, সেখানে পাহারা ছিল এবং সেই দরজা বন্ধ ছিল, বন্দীদের দরজা বন্ধ ছিল, কিন্তু তারা কি হলো না, তারা চলে আসলো। লেখা আছে যে তারা সেই যখন তাদের বন্দী করা রাখলো এবং ঈশ্বরের শক্তি কিভাবে সেখানে 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 তাদেরকে বার করে নিয়ে এসেছিল, তারা বন্দিত্ব অবস্থা থেকে মুক্ত হয়েছিল। এবং প্রিয় ভাই বোন, বাক্যে আরো বলছে যে তারা প্রহরীর আগে প্রহরী সেখানে ছিল, পাহারা দিচ্ছিল, দরজা বন্ধ ছিল, কিন্তু ঈশ্বরের শক্তি কিভাবে সেখানে কাজ করলো। আজকে বছরের শিরোনাম যে মুক্ত দরজার মধ্যে দিয়ে ঈশ্বরের শক্তি। প্রথম জিনিস হচ্ছে, কয়েকটা জিনিস আজকে আমি হাইলাইট করতে চাই। মুক্ত দরজার মধ্যে ঈশ্বরের শক্তি। প্রথম হচ্ছে
হচ্ছে ঈশ্বরের শক্তি শোচনীয় অবস্থাকে ওভারকাম করতে সাহায্য করে। আজকে আপনি এবং আমি যদি শোচনীয় অবস্থায় পড়ে থাকি, অফকোর্স ঈশ্বরের শক্তি আমাদেরকে এগুলো সাহায্য করে আমরা ওভারকাম করতে পারি, আমরা যেন বিজয়ী হতে পারি। এখানে প্রেরিত পুস্তক 5:12-16 সেখানে দেখুন যে কি শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে মানুষ ছিল, অসুস্থ, পীড়িত, সূচি আত্মা ধরেছে, তাদের জীবনকে নাশ করেছে, তাদের জীবনকে নষ্ট করে দিয়েছে। এই শোচনীয় অবস্থা একমাত্র ঈশ্বরের শক্তি তাদের কি করেছিল, তাদের ওভারকাম করতে সাহায্য করেছিল। সেই ঈশ্বরের শক্তি সমস্ত রকম অসুস্থতাকে ওভারকাম করতে সাহায্য করে। আমি জানি না কোন ধরনের অসুস্থতার মধ্যে দিয়ে আজকে আপনি যাচ্ছেন, আমি জানি না কোন ধরনের অসুস্থতা আপনাকে গ্রাস করেছে, আমি জানি না কোন ধরনের অসুস্থতা আপনার জীবনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, কিন্তু ঈশ্বরের শক্তি, একটি কথা জানি, ঈশ্বরের শক্তি সমস্ত কিছু অসুস্থতাকে জয় করে আপনাকে বার করে নিয়ে আসবে। 12-16 পদ তাই বাক্য বলে। এই বাক্যকে বিশ্বাস করি, যখন আমরা বাক্যে বিশ্বাস করি তখন আমরা দেখতে পাই যে ঈশ্বরের শক্তি কিভাবে আমাদের জীবনে এসে কাজ করে। ঈশ্বরের শক্তি কোনো কিছুকে বাধাকে মানে না, সমস্ত বাধাকে ভেঙে দেয়, গুড়িয়ে দেয়, কারণ ঈশ্বর তিনি হচ্ছেন এল শাদ্দাই, সার্বভৌম ঈশ্বর। তিনি হচ্ছেন সেই জগতের অধিপতি, তিনি তার সার্বভৌমত্ব বজায় রাখেন। তিনি কখনো মানুষকে ফেলে দিতে পারেন না, তিনি আমাদের বাবা। এই আমার প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বর আজকে কোন ধরনের অসুস্থতার মধ্যে শোচনীয় অবস্থা আপনি যাচ্ছেন, জাস্টকালে রিলাই করুন, জাস্টকালে ঈশ্বরকে ডাকুন, কারণ ঈশ্বর তার শক্তির দ্বারা তিনি আপনাকে ওভারকাম করতে সাহায্য করবে। ঈশ্বরের শক্তি আপনার সমস্ত রকম সমস্যাকে ওভারকাম করতে সাহায্য করবে। এখানে দেখুন সমস্ত রকম সমস্যা, অসুস্থ, পীড়িত, অসুচি আত্মার যে সমস্যা তাদের ছিল, ব্যক্তিগত, পরিবারগত বা সামাজিকগত, সেই সমস্যাকে সমাধান করতে সাহায্য করেছিল। আর দেখুন আজকে যদি সেই সময় যদি প্রেরিতদের সময় করতে পারে ঈশ্বরের শক্তি, আজও সেই শক্তি, অ্যাক্টিভ আছে। শক্তি কখনো কি হয়নি, ঝিমিয়ে পড়েনি, আজও সেই শক্তি অ্যাভেলেবেল আমাদের জন্য আছে। ঈশ্বরের শক্তি এই সমস্ত রকম অসুস্থতাকে ওভারকাম করতে সাহায্য করে। ঈশ্বরের শক্তি সমস্ত রকম প্রবলেমকে ওভারকাম করতে সাহায্য করে। ঈশ্বরের শক্তি সমস্ত রকম পাপকে ওভারকাম করতে সাহায্য করে। আজকে হয়তো আপনি জানেন না পাপ থেকে কিভাবে আপনি মুক্ত হবেন, আপনি জানেন না যে পাপ আপনাকে কিভাবে বারবার আপনাকে নিয়ে যাচ্ছে বা আপনার জীবনকে রুইন করে দিচ্ছে। ঈশ্বরের শক্তি সেই পাপ থেকে আপনাকে কি করবে না, ওভারকাম করতে বার করে নিয়ে আসবে। আপনি নিজের চেষ্টায় কখনো সেই পাপ থেকে বেরোতে পারবেন না যতক্ষণ না ঈশ্বরের শক্তির কাছে আপনি নিজেকে বলে যে তুমি এসো প্রভু, তোমার শক্তি আমাকে দাও যেন আমি ওভারকাম করতে পারি। হে আমার প্রিয় ভাই বোনে, বিলাভেড ব্রাদার্স এন্ড সিস্টার, আজকে যতজন আপনারা শুনছেন মনে রাখবেন ঈশ্বরের শক্তি এমনই যে তিনি পাপ থেকে আপনাদের মুক্ত করে, আমাদের ডেলিভারেন্স দেয়, বন্ডেজে দেয়। অনেকে আছে অনেক রকম নেশার মধ্যে আসক্ত, ড্রাগের নেশা, অ্যালকোহলের নেশা, সমস্ত রকম। এই নেশা থেকে মুক্ত করার জন্য আপনি নিজে হয়তো চেষ্টা করছেন, পারছেন না, কিন্তু খামান আপনি আসুন ঈশ্বরের শক্তির কাছে ধরা দিন আর বলুন প্রভু তোমার শক্তি দিয়ে আমাকে ওভারকাম করতে সাহায্য, তুমি বার করে নিয়ে এসো। বন্ডেজ আপনাকে আপনাকে বেঁধে রেখেছে, কেমন আজকে আপনি পরাজিত হবেন না। ঈশ্বরের শক্তি আপনাকে ওভারকাম করে, ঈশ্বরের শক্তি আপনাকে বিজয়ী দেবে, কারণ তিনি হচ্ছেন আমাদের পিতা। হালেলুয়া। আজকে তাই আহ্লাদিত হন, আজকে তাই প্রভুকে আজকে আনন্দিত হন। ঈশ্বরের শক্তি আপনার জন্য অ্যাভেলেবেল। এই শক্তি কখনো লুকিয়ে নেই, এই শক্তি কখনো চাপা নেই, কিন্তু এই শক্তি সবার কাছে প্রকাশিত। জাস্ট খালি একটা সিগন্যাল, সেটা হচ্ছে কি আপনি ডাকুন তাকে, বলুন যে পিতা আপনি নিজের জীবনকে স্যারেন্ডার করি, আমি তোমার শক্তি পেতে চাই, তোমার শক্তিতে আমাকে ওভারকাম করতে সাহায্য করো সমস্ত কিছু। মানে প্রথম দেখলাম ঈশ্বরের শক্তি কিভাবে শোচনীয় অবস্থাকে ওভারকাম করতে পারে, 12-16 5 অধ্যায় প্রেরিত পুস্তক 12-16। সেকেন্ড থিং হচ্ছে কি ঈশ্বরের শক্তি শত্রুদের অত্যাচার সময় সরে যায় না, শত্রুদের অত্যাচারের সময় সরে যায় না। 5 অধ্যায় প্রেরিত পুস্তক 17-18 পদ। দেখুন প্রেরিতরা কিভাবে অত্যাচারিত হয়েছিল, কারণ তাদের কি দোষ ছিল? কোনো দোষ ছিল না, দোষ ছিল শুধু একটাই, ঈশ্বরের কথা বলছিল, এটা কিন্তু কোনো দোষই নয়। কিন্তু তৎকালীন সমাজে কিভাবে কি পড়েছে তাদের পিছনে পড়েছিল, তারা সেই হিংসার শিকার হয়েছিল। আজকে সেই সমস্ত রকম শত্রু অত্যাচার থেকে কিন্তু ঈশ্বরের শক্তি থেকে সরে যায়নি, বরং সেখানে অ্যাভেলেবেল ছিল, বরং সেখানে আজকে জানি না কোন ধরনের অত্যাচারের মধ্যে দিয়ে
দিয়ে আপনি চলছেন, কোন ধরনের জালাসির মধ্যে দিয়ে আপনার জীবন আজকে ঢুকে আছে, কোন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে, কিন্তু ঈশ্বরের শক্তি কিন্তু সরে যাবে না। যে মুহূর্তে আপনি ঈশ্বরের শক্তির কাছে নিজেকে ধরা দেবেন, মনে রাখবেন ঈশ্বরের শক্তি আপনাকে জয়ী করবে। ঈশ্বরের শক্তি অত্যাচারের সময়, চরম নির্যাতনের সময়, এবং এই পীড়িতদের কিভাবে নির্যাতন করা হয়েছিল, যদি আমরা দেখি সেখানে বাক্য বলছে কিভাবে অকথ্য নির্যাতন করা হয়েছিল, কিন্তু ঈশ্বরের শক্তি কিন্তু সরে যায়নি। কোনো রকম নির্যাতন, কোনো রকম পারসিকিউশন, কোনো রকম তাড়না, কোনো রকম আমাদেরকে স্টপ করতে পারে না, কারণ আমরা জানি ঈশ্বরের শক্তি আমাদের কাছ থেকে সরে যাবে না। ঈশ্বরের শক্তি কনস্ট্যান্ট ফ্লো আপনার মধ্যে হবে, ঈশ্বরের শক্তি কনস্ট্যান্ট প্রবাহ ধারা আপনার মধ্যে চলবে, কারণ ঈশ্বর তিনি এই শক্তি দিতে চান আমাদেরকে। প্রিয় ভাই বোন, তাই এসে সাধু পৌল যেন প্রার্থনা করেছিল যে তোমার যে অর্থাৎ সেই কণ্টককে সরিয়ে নেওয়ার জন্য, তখন এই কথাই বলা হয়েছিল যে আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। আজকে আপনি দুর্বল, মনে রাখবেন ঈশ্বরের শক্তি সিদ্ধ হবে। আজকে যারা দুর্বল তারা নিজেকে সবল ভাবুক, কারণ ঈশ্বরের শক্তি কখনো সরে যাবে না, ঈশ্বরের শক্তি কখনো কমে যাবে না, ঈশ্বরের শক্তি কখনো তার কখনো ফুরিয়ে যাবে না। ঈশ্বরের শক্তি কনস্ট্যান্ট ফ্লো হবে। ভাই বোন, তাই আজকে প্রার্থনা করি ঈশ্বরের শক্তি শত্রুদের অত্যাচারের সময় সরে যায় না। 17 থেকে 18 পদ আমরা দেখলাম যে এই সময় তারা অত্যাচারিত হচ্ছিল প্রেরিতরা, কিন্তু ঈশ্বরের শক্তি তাদের কাছ থেকে সরে যায়নি। আমিন। তাহলে প্রথম আমরা দেখলাম ঈশ্বরের শক্তি শোচনীয় অবস্থা থেকে আমাদেরকে ওভারকাম করতে সাহায্য করে। সেকেন্ড আমরা দিলাম ঈশ্বরের শক্তি শত্রুদের অত্যাচারের সময় থেকে সরে যায় না। আমি মনে করি ঈশ্বরের বাক্য তাই বলে, শত্রু হচ্ছে কে, সেই এই জগৎ হচ্ছে কি, এই জগতের অধিপতি হচ্ছে আমাদের শত্রু। এফেসীয় 6 অধ্যায়ে বলছে কোনো মানুষের সঙ্গে আমাদের শত্রু হয় না, কিন্তু এই জগতের অধিপতি অন্ধকার, সে আমাদেরকে রুলিং করেছে, সেই হচ্ছে আমাদের শত্রু। তাই আজকে ঈশ্বরের সেই ফুল আরমারকে নিজেকে পড়ুন এবং দেখুন অত্যাচারের সময় ঈশ্বরের শক্তি আপনাকে সাহায্য করবে। ঈশ্বরের শক্তি আপনার পাশে আপনাকে সাহস দেবে এবং আপনাকে হৌসলা দেবে। আর্থিং হচ্ছে ঈশ্বরের শক্তি কারাগারের দরজাকে মুক্ত করে। 19 থেকে 25 ঈশ্বরের শক্তি কারাগারের দরজাকে মুক্ত করে। এখানে পিতৃকে তাদের বন্দি করে রাখা হয়েছিল, কিন্তু সেই বন্দিত্ব অবস্থায় কিন্তু দেখুন কিভাবে সেই প্রভুর দূত গিয়ে সে দরজাকে খুলে দিল। আরো লেখা আছে সেখানে পাহারা বসেছিল, পাহারাদার সেখানে ছিল, কিন্তু তার কিভাবে দূত তাদেরকে বার করে নিয়ে আসলো। আজকে কারাগারকে মুক্ত করবে একমাত্র ঈশ্বরের শক্তি। ভাই বোন, আজকে কোন ধরনের কারাগারের মধ্যে আপনার জীবন আজকে ধ্বংস হচ্ছে, কোন ধরনের কারাগারের মধ্যে আজকে আপনি ঘুম হয়ে আছেন, কোন ধরনের কারাগারের মধ্যে আজকে আপনি আপনার জীবনকে তিলে তিলে মেরে ফেলছেন, কিন্তু আপনি সাহস রাখুন, ঈশ্বরের শক্তির কাছে ধরা দিন আর বলুন, প্রভু তুমি আমায় কারাগার থেকে মুক্ত করো। কারাগার বন্দিত্ব যিশু তিনি চান না, ঈশ্বর বন্দিত্ব অবস্থাকে পছন্দ করেন না। ঈশ্বর আমাদের স্বাধীনতার পুত্র করেছেন, স্বাধীনতার দাসদাসী করেছেন, কারণ ঈশ্বর তিনি স্বাধীনতাকে দিয়ে ভালোবাসেন। প্রার্থনা করুন যেন প্রভু আপনাকে সেই কারাগার থেকে মুক্ত করে। কোন ধরনের কারাগারের মধ্যে আজকে আপনি বন্দী হয়ে আছেন, আজকে আপনি ঈশ্বরের শক্তির কাছে বলুন, ঈশ্বরের শক্তি আমি চাই, তিনি আপনাকে বার করে নিয়ে আসবেন, তিনি আপনাকে শক্তি প্রদান করবেন, তিনি আপনাকে মুক্ত করে স্বাধীন জীবন আপনাকে দেবেন। এবং দেখুন সেখানে কিন্তু পিতর এবং যৌন তাদেরকে বন্ধ করেছিল, এবং তাদেরকে সেখানে কিন্তু ঈশ্বরের শক্তি সেখানে কিন্তু তাদেরকে প্রভুর দূত তাদেরকে বার করে নিয়ে আসলো, এবং তারা বাইরে বেরিয়ে এসে আবার তারা কি করলো, সুসমাচার প্রচার করতে লাগলো, ঈশ্বর বিষয় প্রভু যিশুর বিষয়ে তারা বাক্য দিতে লাগলো। আমার প্রিয় ভাই বোন, আজকে আপনি কেন ভয় পাচ্ছেন? যত ধরনের পারসিকিউশন, যত ধরনের সমস্যা, যত ধরনের আপনার জীবনে আসবে, কিন্তু মনে রাখবেন ঈশ্বরের শক্তি কোনো কিছু থেকে আমাদেরকে বিচ্যুত করতে পারবে না। ঈশ্বরের শক্তি বরং আমাদেরকে কনস্ট্যান্ট আমাদের পাশে থেকে আপনাকে এবং আমাকে তুলে ধরবে। আজকে তাই আসুন সেই ঈশ্বরের শক্তির কাছে আজকে প্রার্থনা করুন, ঈশ্বরের শক্তি আমাকে দাও। নেক্সট হচ্ছে কি, ঈশ্বরের শক্তি ঈশ্বরের আজ্ঞা পালন করতে সাহায্য করে। এখানে আমরা দেখি 26 থেকে 19, সেখানে তাদেরকে দেখালো দুধ, যখন সেই সৈন্যবাহিনী নিজন তারা গেল এবং গিয়ে দেখলো কি তারা সেই ধর্মধামে বসে প্রচার দাঁড়িয়ে তারা কি করছে, মানুষকে ঈশ্বরের বিষয়ে কথা বলছেন। তখন মহাযাজক বলল, তোমাদেরকে আমি বলিনি এই বিষয়ে কথা বলবে না? তোমরা কেন করেছো? তোমরা কেন করে তাদেরকে চার্জ করছে? তারা বোল্ডলি উত্তর দিল, মনুষ্যের নির্ভর করা অপেক্ষা ঈশ্বরের নির্ভর করা উত্তম। আমিন।
মনুষ্যের নির্ভর করা বা ঈশ্বরের নির্ভর করা উত্তম মুখাপেক্ষা, মনুষ্যের মুখাপেক্ষা অপেক্ষা ঈশ্বরের মুখাপেক্ষা হওয়া উত্তম। আজকে আপনি ঈশ্বরের আজ্ঞা পালন করবেন। যখন হয়তো আপনার কাছে দু ধরনের আজ্ঞা এসছে, একটা মানুষের আজ্ঞা, একটা হচ্ছে কি ঈশ্বর আজ্ঞা। দেখুন এখানে পিতরে মুঞ্চাদের কাছে আজ্ঞা ছিল কি, রাজা মহারাজা আজ্ঞা দিচ্ছে যেন তারা ঈশ্বরের কথা যেন ঈশ্বরের কথা তারা না বলে, কিন্তু সেই আজ্ঞাকে তারা লঙ্ঘন করেছিল, কারণ তারা জানে তাদের সঙ্গে সনাতন পিতা শান্তিরাজ এলসাদাই তাদের সঙ্গে আছেন। তাই তারা কখনো ভয় পায়নি মানুষের থ্রেটনিংতে, মানুষের হুমকিতে, মানুষের এতে তারা কখনো কি পায়নি, ভয় পায়নি, বরং তারা কি করেছিল না, তারা ঈশ্বর আজ্ঞা পালন করেছিল। ঈশ্বর আজ্ঞা পালন হচ্ছে কি, ঈশ্বর আজ্ঞা পালন হচ্ছে বাধ্যতার প্রতীক। আজকে যখন আপনি বাধ্য হবেন তার আজ্ঞা পালন, অফকোর্স ঈশ্বর আপনাকে, অফকোর্স ঈশ্বর আপনাকে কি করবে, আপনাকে সে তার কিংডম, তার রাজত্ব, তার স্বপ্নের মধ্যে তার সেই বিশেষ ব্লেসিং কিংডমের মধ্যে আপনাকে রাখবে। ভাই বোন, অনেক সময় আমরা কি করি না, মানুষের আজ্ঞা পালন করতে, ঈশ্বরকে ভুলে গিয়ে মানুষের নেবার, ঈশ্বরকে না, ঈশ্বর আমার কাছে প্রথম প্রায়োরিটি। আজকে সেই জিনিসটা প্র্যাকটিস করুন, ঈশ্বর আজ্ঞা পালন করব, আমি কিন্তু মানুষের আজ্ঞা পালন করব না, কারণ ঈশ্বর আমাদের এখানে তাদের ভয় দেখিয়েছিল। তারা জানে যে রাজা মহাযাজক সে কিন্তু তাদের জীবনে সবকিছু করতে পারে না, তাদের সবচেয়ে বড় বিচারক বসে আছেন, রাজাদের রাজা প্রভুদের প্রভু, সেই শুনে সে যদি বলে, তার যদি আজ্ঞা পালন করি আর আমাদের কোনো ভয় নেই। এ আমার প্রিয় ভাই বোন, তারা মহাযাজকের কথায় তারা কি করেনি, ভয় পায়নি। মহাযাজকের কথা তাদের জীবনের শিডিউলকে তারা বাদ দেয়নি, মহাযাজকের কথা তারা জীবনের প্ল্যানকে বদলায়নি, কিন্তু তারা জানতো যে সবচেয়ে বড় যাজক, এই জগতের সবচেয়ে বড় যাজক, রাজাদের রাজা প্রভুদের প্রভু, যিনি বিচার সিংহাসনে বসে আছেন, তার আজ্ঞা পালন করা অনেক বেশি উত্তম, তার অনেক বেশি উত্তম। আজকে অনেকে হয়তো সেই ভয়ের মধ্যে রয়েছেন, বাড়ির লোকেরা আপনাকে বারণ করছে, সোসাইটি বারণ করছে, বা আশেপাশের লোক বারণ করছে, কিন্তু আজকে আপনি তার আজ্ঞা, ঈশ্বর আজ্ঞা পালন করি। মনুষ্যের আজ্ঞাকে আমরা কেন পালন করতে যাব? কারণ আমরা জানি ঈশ্বরের আজ্ঞা পালনের মধ্যে দিয়ে আমাদের সেই বাধ্যতা প্রতীক আমরা বাধ্য হই। আজকে আমরা দেখলাম প্রিয় ভাই বোন যে ঈশ্বরের শক্তি মুক্ত দরজার মধ্যে দিয়ে কিভাবে কাজ করে। ঈশ্বরের শক্তি শোচনীয় অবস্থাকে ওভারকাম করে, ঈশ্বরের শক্তি অসুস্থতাকে ওভারকাম করতে সাহায্য করে, ঈশ্বরের শক্তি পাপকে জয় করতে, ঈশ্বরের শক্তি প্রবলেমকে ওভারকাম করতে সহায় করে। সেই সাথে ঈশ্বরের শক্তি শত্রুতে উচ্চারের সময় সরে যায় না, বরং থাকে। ঈশ্বরের শক্তি কারাগারের দরজাকে মুক্ত করে, ঈশ্বরের শক্তি আজ্ঞা পালন করতে সাহায্য করে। আমার প্রিয় ভাই বোন, ঈশ্বর মহান, গড ইজ গ্রেট অল দ্য টাইম, গড ইজ গুড অল দ্য টাইম। মনে রাখবেন ঈশ্বরের শক্তি কখনো আমাদেরকে ছেড়ে যাবে না, আমরা তার কাছে এসেছি। আসুন সেই শক্তিকে ধরুন আর বলুন, প্রভু আমার জীবনে ওপেন ডোর তুমি যেমন করেছো, তুমি সেই কার্য করো, আমি ভয় পাবো না, শয়তানের হুমকিতে প্ররোচনায় না, আমি কখনো ভয় পাবো না। জীবনে যদি বাঁচতে চাও, হাতে যিশু কুশলাও, বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে চলে যাও। আসবে বিপদ, আসবে ঝঞ্ঝা, আসবে মৃত্যু ভয়, কিন্তু যদি সাহস থাকে নিশ্চয়ই হবে জয়। ঈশ্বর তার পতিত বাক্যে আশীর্বাদ করুক, আমেন। আসুন এই সময় আমরা প্রার্থনা যাই। আমাদের বাবা, তোমাকে আমরা ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর সার্ভিসের জন্য। তুমি আমাদেরকে উপহার দিয়েছো, এই দিন তুমি আমাদের দেখতে দিয়েছো, তোমার সেই ইনক্রেডিবল গিফট আমাদেরকে উপভোগ করতে দিয়েছো প্রভু। তোমার বর্ণনাতে দানের জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এ পর্যন্ত প্রভু তুমি আমাদের কখনো ফেলে যাওনি, এ পর্যন্ত তুমি আমাদের কখনো ছেড়ে যাওনি, এ পর্যন্ত তুমি কখনো আমাদের প্রভু পরিত্যক্ত হতে দেখোনি। কারণ আমরা জানি প্রভু যে তুমি আমাদের বাবা, আমাদের দেখভাল করার দায়িত্ব তোমার। ধন্যবাদ জানাই প্রভু যিশু, আজকে যতজন আজকের এই সার্ভিসে এসেছে প্রভু, যতজন অনলাইনে শুনছে, যারা শুনবে, প্রত্যেকের জীবনে তুমি কাজ করো প্রভু, আর করবে আগামী দিনে প্রভু। অনেক বড় কাজ তুমি করতে চলেছো। তোমার এই কাজের কথা যেন তারা স্মরণে রাখে প্রভু। প্রার্থনা করছি প্রভু যিশু, যে সমস্ত পরিবার প্রভু তারা ক্ষতবিক্ষত, তাদের মধ্যে সেই ভালোবাসার অভাব, তুমি তাদেরকে সেই ভালোবাসার প্রভাব তাদের পরিবারে দাও। যে সমস্ত পরিবার প্রভু ভুলে গেছে প্রভু ঈশ্বরের বিশ্বস্ততার জীবনে, আর একবার তুমি তাদেরকে সুযোগ দাও যেন প্রভু তারা সেই বিশ্বস্ত ঈশ্বরের কাছে আসতে পারে। প্রার্থনা করি প্রভু, তুমি মিরাকেল ওয়ার্কিং গড, তোমার অলৌকিক কার্য তুমি প্রত্যেকটা মানুষের জীবনে করো প্রভু।
তুমি পরিত্রাতা, মুক্তিদাতা, তোমার জীবন্ত করুণা তুমি সকলের জন্য ঢেলে দাও প্রভু। তুমি মনুষ্য যেন, একটি মনুষ্য যেন, যা তারা যেন প্রভু তোমার সে পরিকল্পনা থেকে না বেরোয় প্রভু, তোমার কাছে এই বিনতি করি। আজকে সারা জগতে যখন প্রভু যিশু মানুষ যখন রেস্টলেস, মানুষ যখন হোপলেস, তখন তুমি হচ্ছ সেই আমাদের হোপ কিবার। তুমি আমাদের জীবন্ত আশা প্রভু, আমাদের শৈল, আমাদের তুমি কখনো প্রভু তুমি আমাদের বলনি যে না আমি তোমাদের সঙ্গে নই। যদিও আমরা পাপ করি, আমরা পড়ে যাই, আমরা মন্দ কাজে থাকি, তবুও তুমি আমাদেরকে ভালোবাসো বাবা। তোমার কাছে প্রার্থনা করি আজকের এই সন্ধ্যেবেলা প্রভু, যত জন আজকে তারা শুনবে, জানবে, এই বাক্য তারা পড়বে এবং মেসেজ শুনবে, প্রার্থনা শুনবে, তুমি সেই প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তুমি তাদের সঙ্গে পরিচিত হও প্রভু। প্রার্থনা করি যেন সদা প্রভু সঙ্গে তাদের পরিচিত হতে পারে। জীবন্ত ঈশ্বর তোমার কাছে প্রার্থনা করি প্রত্যেকটি ফ্যামিলি যেন রেস্টোরেশন পায়, প্রত্যেকটি ফ্যামিলি হিলিং পায়, প্রত্যেকটা ফ্যামিলি প্রোটেকশন পায়, প্রত্যেকটা ফ্যামিলি জীবন্ত লাইফ যেন তারা পায়, প্রত্যেকটা ফ্যামিলি জীবনে যেন আনন্দ করতে পারে প্রভু। চোর চুরি করতে আসে, তুমি এসেছিলে প্রভু সেই জীবন দিতে, বধ বা বিনাশ করতে নয়। প্রার্থনা রাখি তাই প্রভু যিশু তোমার কাছে প্রার্থনা করি। এমন 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 কোনো দিন নেই যে আমরা বলতে পারি না যে ঈশ্বর আমাদের সঙ্গে নেই। প্রতিটা মুহূর্তে 24/7 প্রভু তুমি আমাদের সঙ্গে আছে। আজকে প্রত্যেকের জন্য প্রভু প্রার্থনা রাখছি প্রভু, তোমার পবিত্র আত্মার শক্তি প্রত্যেকের সঙ্গে চলুক প্রভু। আজকে দেখতে চাই এই বিশেষ করে প্রভু কলকাতার মানুষের জন্য প্রার্থনা করি। আবার আমরা রাখি করোনার সেই প্রকোপ যেভাবে বেড়েছে প্রভু, দয়া করো প্রভু যিশু, তোমার করুণার হাত তুমি দাও প্রভু, তাদেরকে তুমি প্রোটেকশন দাও প্রভু। আমরা প্রার্থনা করি যে ট্রমার মধ্যে দিয়ে মানুষ গেছিল, আবার যেন সেই জিনিস না ঘটে প্রভু। তোমার কাছে প্রার্থনা করি, কারণ তুমি যা কিছু আমাদের জন্য করছো সবই মঙ্গলের জন্য। ও প্রভু প্রার্থনা করি যেন এই শেষ সময় প্রভু যেন আমরা বেশি করে তোমার কাছে আরো করতে পারি। ধন্যবাদ জানাই প্রভু যিশু, ধন্য তোমার নাম। সঙ্গে থাকো, সাহস আমাদের তুমি যোগাও প্রভু, গ্রেস দাও, অনুগ্রহ দাও। তোমার অনুগ্রহ আমাদের পক্ষে যথেষ্ট প্রভু। ও ঈশ্বরের মোকাপক্কা সবচেয়ে বেশি প্রভু প্রয়োজন আমাদের জীবনে মানুষের মোকাপেক্ষা হবে, তার আজ্ঞা পালন যেন করতে পারি। বিশেষ করে প্রভু তুমি সহবতে যিশু নামে চাইলাম, আমেন।